আসসালামু আলাইকুম কলিজারা পুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আপনাদের বোনও ভালো আছি বলি আলহামদুলিল্লাহ। তো রোজকার মতো নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এখন বাজে 4:20। তো ভাবলাম আপনাদের সাথে কথা বলি। তো কে কী রান্না করলেন আজকে কমেন্টে জানাবেন অবশ্যই। আমি আজকে রান্না করছি পাঙ্গাস মাছ ভুনা করছি, করলা আলু ভাজি আর ফ্রোজেন করা তরকারি আমার জন্য রান্না করছি। আমি আবার পাঙ্গাস মাছ খাই না। তো ছেলে খেয়ে চলে গেছে আর মেয়ে খেয়ে পড়তে গেছিল, পড়ে চলে এসে পড়েছে। তো ভাবছি যে আপনাদের সাথে কথা বলি। মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ হলে যা হয় আর কি, মধ্যবিত্ত মানুষরা হিসাব করে সব কিছু চলতে হয়, বুঝে শুনে মাসের। আর যাদের জামাই হয় প্রবাসী, তো মাস হিসাবে তাদের হিসাব করে চলতে হয়। তো হিসাব করলাম, কালকে আপনার ভাইয়া কিছু টাকা পাঠাইছে অল্প পরিমাণে। তো অনেকজনে পাইতো আর কি, তো সেগুলো দিয়ে শেষ। কালকে পাঠাইতে কালকে রাতের বেলা পাঠাইছে, আজকে দিনেই 1 টাকাও নেই। তার ছেলে সপ্তাহে আনবে, সেটা দিয়ে চলবো। আর তার টাকা দিয়ে যারা যারা পাইতো, একজনের হাওলাত টিন লাগানোর সময় একজনের থেকে টাকা আনছিলাম 30,000, তাকে দিয়ে আসছি 7,000 টাকা। 5,000 টাকা তাদের বাসায় গেছিলাম, সকালবেলা ভিডিও করছি, তার সাথে আর সামনে আর করি নেই। তো তার লাভ দিছি 1500 টাকা। আর আসল দিয়ে আসছি 5,000 টাকা। কারেন্ট বিল দিয়ে আসলাম, মেয়ের পড়ার টাকা দিলাম। তারপরে চুঙ্গি দেখছেন, এটা ঠিকঠাক করলাম। এটা নিচেই হয়ে গেছিলো, তলসা ভেঙে গেছিলো, আর ধোলাই করে নিয়ে আসলাম চুঙ্গিটা। নিজের জন্য কিছুই করি নেই। ওষুধও কাল থেকে আমার অনেক জ্বর ঠান্ডা, তো ওষুধ আর কি না, এমনি না পাখাইছি আর কি। এমনি ওষুধ অ্যান্টিবায়োটিক কোনো ওষুধ খাইনি, ওষুধ আনিও নেই। তো আর মনে করেন আরেকজন পেতো, আরও 2-1 জন পাইতো অল্প অল্প পরিমাণে 1500 2000 এমন করে তাদের দিছি। তো টাকা শেষ। আজকে ছেলে সপ্তাহ আনলে আবার চলবো। তো অনেক টাকা পয়সা আর কি আমি ঋণ আছি, আবার মনে করেন আস্তে আস্তে দিব, সামনের মাসে কিছু কিছু দিব। তো আজকে 2টা 3 পিস নিলাম, একটা মেয়ের জন্য আর একটা বোনের জন্য। তো আমার জন্য আবার বলছি কালকে একটা আনতে, সামনে তো ঈদ। তো সুতির হলেও তো একটা জামা নিতে হয় আর কি সবাই। আমি ওই রোজার ঈদেও নেই, ঘরেই জামা কাপড় ছিল, বানানো হয় না, পরাও হয় না, শরীর অসুস্থ, সেজন্য বসতে পারি না। আমার ঘরে সেলাই মেশিন আছে, আমি সেলাই মেশিনের কাজ জানি। তো মেয়েকে আর বোনকে বানিয়ে দিব, নিজেও একটা বানাবো। তো সেটার টাকা বলছি যে একবারেই দিয়ে দিব। তো আমাদের বাড়িতেই আসে খালা, তো ওই খালার থেকে নেওয়া হয়। তো নিছি। আর মনে করেন আজকে রাঁধছি কোনোরকমভাবে, শরীরটা অনেক খারাপ লাগতেছে, দুর্বল। তারপরেও ভাবলাম আপনাদের সাথে কথা বলি। মধ্যবিত্ত সংসারে যেমন আয় তেমন ব্যয়, সীমিত আয়ের মানুষ আমরা সবাই। প্রথম থেকে ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি আপনাদের বোন, অতি সাধারণ একজন মানুষ। আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় যদি কিছু করতে পারি, এতটুকু কামনা। আমি আপনাদেরও সাপোর্ট করব ইনশাল্লাহ, সবসময় পাশে থাকব। তো ভিডিওটির মাঝে কোনো ভুল ত্রুটি দেখলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ। কলিজার আপুরা ভাইয়ারা, এই তো সকালবেলা ঘুম থেকে উঠে শরীরটা অনেক খারাপ লাগতেছিল, তাই গোসল করে ভাবলাম কারেন্ট বিলটা দিয়ে আসি। তো আমি বের হয়ে গেছি কারেন্ট বিল দেওয়ার জন্য। এই যে রাস্তায় আমাদের বাড়ির সামনে আর কি, মেন রোডে কাছাকাছি আর কি, বেশি দূর না, মেন রোডেই আর কি কারেন্ট বিলের ব্যাংক আছে, ব্যাংকের মধ্যে কারেন্ট বিল দেওয়া যায়, সেখানে ভিড় কম হয়। তো এই তো আমি সামনেই কাছাকাছি চলে আসছি। এই যে ব্রিজের নিচে নামলেই কারেন্ট বিলের অফিস, তো সেখানে ভিড় কম হয়। আমি এই যে উঠে গেলাম,
কারেন্ট বিল অফিসে, রূপালী ব্যাংকের মধ্যেই কারেন্ট বিলটা দিব। দারোয়ানকে জিজ্ঞেস করলাম কারেন্ট বিল আগে যারা নিত সে এখন নেয় না, ভিতরেও গেছিলাম, সেখানে বলল যে ভিতরে, কিন্তু ভিতরে নেয় না, নেয় যারা ব্যাংকে টাকা লেনদেন করে তারাই এখন কারেন্ট বিল নেয়। এই তো আমি খুঁজতেছিলাম, আমি দেই এক জায়গায়, কিন্তু এখন আর সেখানে নেয় না, এটা ব্যাংকের ভিতরে। এই যে আমি এখানে বলছে, এখানে লাইনে দাঁড়াইছি। মহিলা মনে করেন কীরকম মানুষ আর কি, একজন দেখলে একজনকে দেখা দেয় না, কিন্তু এই যে লোকের পিছে দাঁড়াইছি, এখন কারেন্ট বিলটা আমি দিতেছি। আমাদের বাসার সামনে কাছাকাছি। এই তো আমার কারেন্ট বিল 1010 টাকা, কারেন্ট বিলটা দিয়ে আসলাম। কারেন্ট বিল দিয়ে আসার সময় এখান থেকে মেয়ে আর আমার জন্য নাস্তা কিনলাম। সকালবেলা 12:30, এখন বাজে 12:30। তো নাস্তা কিনলাম, পরোটা আর ভাজি নিলাম, নিয়ে এই যে এখানে আবার আসলাম। যে টাকা পায়, যার থেকে টাকা নিছি, আমাদের এখানে হিন্দু, তার বাসা এটা, এখানে তার বাসায় এসে যে টাকা দিয়ে গেলাম 7,000 টাকা তাকে। তো এখন আবার বের হলাম, বের হয়ে বাইরে গেছি, এখানে আসছি। মেয়ে পরেই বাসায়, এখানে 3 তলায় না দোতলায় থাকে। ওই মেয়েটাকে ওর পড়ার টাকা দিয়ে আসলাম। মাস শেষ, সবাই আর কি যার যার টাকা পাওনা তাকে দিয়ে আসছি। আমার বাসার সামনেই পাশের বাসা, এই যে দিয়ে এসে পড়েছি। সেখান থেকে 2টা 3 পিস আনছি, আর এই যে নাকের চুঙ্গিটা ঠিক করে নিয়ে আসলাম। এই নাকের চুঙ্গির তলসাটা হয়ে গেছিলো, ভেঙে গেছিলো, সেটা ঠিক করে নিয়ে আসছি, আর ধুলাই করে নিয়ে আসছি চুঙ্গিটা। ওই কাকার থেকেই ঠিক করছি, সে আবার স্বর্ণের কাজ করে, তো তার থেকেই আর কি নিয়ে আসলাম। আর এই যে 2টা 3 পিস কিনে আনলাম। সবাই কমেন্টে জানাবেন 3 পিস 2টা কেমন হয়েছে। তো এটা 2টা আনছি, মেয়ে যেটা নেবে, আর যেটা থাকবে মনে করছি আমি পরবো, ভাবলাম বোনের জন্য একটা নেই। তো আর অন্য রকম ছিল, সেটা আমার ভালো লাগেনি, বলছি কালকে আনতে। তো এটা বোনকে দিয়ে দিব, আমি একটা কালকে আনলে নিব। এই যে ওড়নাটা মেয়ে হাতে নিয়ে দেখাইতেছে, এটা ওড়না, এটা মেয়ে নিবে। আর এটা 3 পিস সামনের পার্টের 3 পিসটা, হাতাটা, আর এখানে হলো পিছনের পার্ট। আমার হবে কিনা বলতে পারি না, বানালে বোঝা যাবে। আর এটা হলো এই যে আরেকটা 3 পিস, নিচে হাতা, এটা সামনের পার্ট, এটা পিছনের। একটা আকাশি কালার আর ব্লু কালার, আর একটা হইলো ওই কালার। এই যে নাকের চুঙ্গিটা আমি পরে নিলাম, চুঙ্গিটা তলসা ছুটে গেছিল, মেয়ে লাগিয়ে দিছে। তো নাকে চুঙ্গি পরা না থাকলে খারাপ দেখা যায়। আর আমি এখানে চালগুলো বেছে নিতেছি, চালগুলো একটু ময়লা ছিল। সবাইকে একটা কথা বলি, যারা অল্প পরিমাণে অল্প অল্প করে মনে করেন চাল জমান, দেখা যায় একদিন চাল কম হয়ে গেলেও আনতে সময় নাই, কিন্তু ঘরে চালটা দিয়ে চলে যায়। তো আমি এইরকমই করছিলাম, অল্প অল্প একটু চাল জমিয়ে রাখছিলাম, সেটা দিয়ে আজকে রান্না করছি। তো কালকে আবার বাজার করব, সপ্তাহের বাজার। তো এই চাল বেছে আমি ভাতটা মেয়েকে বলতেছি চড়াইয়া দিতে। আমার শরীরটা একটু ভালো লাগতেছে না, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার সাথে থাকবেন, আমিও আপনাদের সাপোর্ট করব, আমাকে ভালোবাসা দিবেন বেশি বেশি, যাতে আপনাদের দোয়া ভালোবাসা কিছু করতে পারে। এই যে রান্না, আমি মশলাটা কষায় নিতেছি, মাছটা ভেজে রাখছি, এখন ছেড়ে দিব পাঙ্গাস মাছ। আর পাঙ্গাস মাছটা ভুনা করে নিলাম। আর এখানে করলা দিয়ে আলু দিয়ে ভাজি করছি, এখানে পেঁয়াজ ছেড়ে দিছি, করলা দিয়ে দিব একসাথেই।
এই তো আমার রান্না আজকে। আর একটু সবজি রান্না করব ঘাগরা দিয়ে। ঘাগরা কে কে পছন্দ করেন বা চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন যে খান কি না পুরা। আমি এই যে করলা আলু একসাথে ছেড়ে দিতেছি। আমার শরীরটা হঠাৎ করে একটু খারাপ হয়ে গেছে, তো হয়তো হরমোনটা বেড়ে গেছে। হরমোনের ওষুধটা আমি 2 দিন খুঁজছি, এখানে পাইনি। মেন রাস্তায় বা দূরে গেলে পাইতাম, কিন্তু সেখানে আর যাইনি। এই চুলে আমি তরকারিটা বসায় দিব। ভাজিটা হয়ে গেছে, এখন আমি ময় মশলা কষায় তারপরে তরকারিটা ছেড়ে দিব। ফ্রোজেন করা তরকারি, সিম আলু ফুলকপি। এই তো দিয়ে দিছি, আলুটা আগে কষায় নিছি, তারপরে আমি মশলাটা এই সিম আর ফুলকপিটা টমেটোটা একসাথে দিয়ে দিলাম। ঘাগরাটা দিয়ে রান্না করে আজকে খেলাম এই তরকারি সবজি। কারণ আজকে বাহিরে যেতে মন চায় নেই, কিছু কিনে কাইটা যে আনবো মনে করেন অনেক খারাপ লাগতেছিল, তাই যা ছিল ঘরে সেটাই রান্না করছি। আর আমি এগুলো খাই, সেই জন্যই রান্না করছি। আমি আর মেয়ে এটা দিয়ে ভাত খেলাম পেট ভরে। তা জ্বরের মুখে কিছু খেতে মন চায় না। এই টমেটোগুলো লাস্টে ছেড়ে দিলাম। কষানোর পর হালকা একটু পরিমাণে পানি দিয়ে দিব পরে। কাঁচামরিচ দিয়ে দিলাম লাস্টে। কাঁচামরিচ আর ফেলে দেই নেই, কাঁচামরিচও ফ্রিজে ছিল, সেগুলোই দিছি। এই মরিচটি আবার ঝাল। এখানে করলা ভাজিটা হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে